মালয়েশিয়া সরকার ঘোষিত বিশেষ সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে নিজ দেশে ফিরছেন হাজারো অবৈধ প্রবাসী। গেল বছর থেকে শুরু হওয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির অধীনে এ পর্যন্ত 2,57,443 জন বিদেশি নাগরিক নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে 39,481 জন বাংলাদেশি। 112টি দেশের এই তালিকায় নিবন্ধনের দিক থেকে শীর্ষ দেশের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। চলতি বছরের শুরু থেকে 15 মে পর্যন্ত মালয়েশিয়া থেকে মোট 19,700 জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। এই তালিকায় 7,936 জন নাগরিক নিয়ে শীর্ষে ইন্দোনেশিয়া এবং 4,005 জন নিয়ে দ্বিতীয় স্থানে মিয়ানমার। 2,453 জন নাগরিক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এরপরেই রয়েছে ফিলিপিন্স ও থাইল্যান্ড। চলতি বছরের 15 মে পর্যন্ত আমরা দেশ জুড়ে 4,785টি বিশেষ চিরুনি অভিযান চালিয়েছি। প্রায় 70,000 মানুষের কাগজপত্র পরীক্ষা করে 16,681 জন অবৈধ অভিবাসী এবং 737 জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে 20,000-এর বেশি বন্দী স্থায়ী এবং অস্থায়ী ডিপোতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এদিকে অবৈধ অভিবাসীদের এই বিশেষ সাধারণ ক্ষমা ও স্বদেশে প্রত্যাবাসন কর্মসূচির জরিমানা ও ফি বাবদ মালয়েশিয়া সরকারের রাজস্ব তহবিলে বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে, যার পরিমাণ প্রায় 128.7 মিলিয়ন রিঙ্গিত। অবৈধ অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে এই কর্মসূচির মেয়াদ 2027 সালের 31 মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ফলে কোনো আইনি জটিলতা ছাড়াই নির্দিষ্ট জরিমানা দিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ পাবেন প্রবাসীরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।